শুভ সকাল বন্ধুরা, আমার কথা ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আর আজকে কি রান্না করব সেটা তো দেখে বুঝতেই পারছেন এতক্ষণে। এখানে রয়েছে আজকে ছাঁচি কুমড়ো বা চাল কুমড়ো। তাই চাল কুমড়োই একটা পদ তৈরি করব আজকে। আর এখানে রয়েছে ইলিশ মাছের মাথা। ইলিশ মাছ তো খাওয়া হয়ে গেছে, শুধু মাথাগুলো আর তেল পড়ে আছে। তা মাথাগুলো দিয়েই এবার আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ওই ঘন্ট। আর এখন ফ্রিজ থেকে তো মাছের মাথাগুলো বার করে রেখেছি আর জল দিয়ে রেখেছি, একবারে শক্ত হয়ে আছে বরফে। আর এবার আমি চাল কুমড়োটাকে দেখুন, যেটাকে দেখালাম সেই চাল কুমড়োকে আমি কেটে রেখে দিয়েছি। চাল কুমড়োগুলো নয়, চাল কুমড়োটাকে সরু সরু করে আমি কেটে রেখে দিয়েছি। আর একটাই চাল কুমড়ো। আর এখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। ওই যে মাছের মাথা ভাজবো, তা মাছের মাথাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি মাছের মাথা দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। আর বেশ ভালো করে মাছের মাথা আমার এখানে ভাজাও হয়ে গেছে। তো মাছের মাথাগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথা তুলে নেব অন্য জায়গায়। আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। তা ফোড়নে তো দেখতেই পাচ্ছেন জিরে, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি। আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেবো দেখুন চাল কুমড়ো কেটে রেখেছি সরু সরু করে। সেই চাল কুমড়োটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। আর চাল কুমড়োগুলোকে বেশ সুন্দর করে আমি এখন নাড়াচাড়া করব। এই সরু সরু করে কেটে রাখা চাল কুমড়ো এবার আমি সুন্দর করে রান্নাটা শুরু করব। আর আপনারা দেখতে থাকুন। এইবার আমি দিয়ে দিচ্ছি, খানিকক্ষণ নাড়াচাড়া করলাম, দেখতেই পেলেন। এইবার আমি দিয়ে দিলাম দেখুন লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হলুদের গুঁড়ো, আর দিয়েছি নুন, এবার দিয়েছি আদা আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, এই দিয়েছি। দিয়ে এইবার আমি চাল কুমড়োকে সুন্দর করে নাড়াচাড়া করব, মানে কষা করব। ভালো করে আমি একটুখানি বেশ কষিয়ে নেব। আমি তো আগে তেলের মধ্যে দিয়ে মশলা কষাইনি, ওই জন্যে আমি এখানে এরমভাবেই আমি মশলাটা কষাবো। দেখুন কত সুন্দর হবে। আর আমি গুঁড়ো মশলাকে আগে তো জল দিয়ে রাখিনি, জানি চাল কুমড়ো দিয়ে জল বেরোবে। তো দেখুন কত সুন্দর আমার কষানো হয়েছে। আর বেশ ভাজা ভাজা আমার সেন্টও বেরিয়ে গেছে, যে মশলা যে কষার যে সেন্ট সেটা কিন্তু আমার বেরিয়ে গেছে। তো এবার আমি আস্তে আস্তে আর একটুখানি নাড়াচাড়া করছি, জলটাকে শুকিয়ে নিচ্ছি। যে জলটা আপনিই তো বেরিয়েছে, সেই জলটা শুকিয়ে নিলাম। এইবার আমি দিয়ে দিলাম একটু ওপর থেকে দিয়ে দিলাম একটু অল্প করেই জল, খুব বেশি জল আমি দেব না। কেননা এমনি চাল কুমড়ো ওই যে শুকাতে গিয়ে আমার বেশ সরু সরু করে কাটা, তো আধখানা সিদ্ধই হয়ে গেছে। আর আমি তো ঢাকাটা দিয়ে দিলাম। এবার দেখুন আমি কিন্তু 10-15 মিনিট বেশ রান্না করে নিয়ে ঢাকা খুলেছি। আমি আর ঢাকনা খোলা দেখাইনি, আমি ঢাকনাটা খুলেছি। এইবার মাছের মাথা আমি দিয়ে দিলাম, আর দিয়েছি একটা লঙ্কা, আর দিয়েছি কিন্তু চিনি। এই 3টে জিনিসই আমি মাছের মাথা দেওয়ার পরে আমি দিয়েছি। তো এইবার আমি মাছের মাথাকে আমি কিন্তু খুব ভাঙবো না মাছের মাথা, কেননা বেশি তখন কাঁটা কাঁটা হয়ে যাবে। ওই জন্য আমি অল্প অল্পই ওইরকম করে মাছের মাথাকে রেখে দিলাম। আর কেমন সুন্দর দেখুন শুকিয়ে আসছে, জলটা টানা অপেক্ষা করছি আমি। বেশ খানিকক্ষণ আমি আঁচকে পুরো বাড়িয়ে দিয়েছি, দিয়ে আমি জোরেই আঁচটাকে দিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি কষাচ্ছি, বেশ জলটাকে আমি টানিয়ে নেওয়া অবধি আমি অপেক্ষা করছি। তা দেখুন কত সুন্দর হয়ে গেছে না? তা আপনারাও এরকম করেই করবেন, খুব সহজ। আর কিছুই রান্নার আর কিছুই নেই, এখন শুধু আমি ওই শুকনোই করব। তা এখানে দেখুন ওই শুকনো হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে, খুব ভালোই লাগছে। আমি তো দেখছি, আপনাদেরও আশা করি ভালোই লাগবে। আর এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর আমরা তো খাচ্ছি গরম গরম ভাত দিয়ে, অসাধারণ খেতে হয়েছে। আর খাওয়া হয়েও গেছে, আপনাদের বলেও আমরা দিলাম। তো বন্ধুরা, আর
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রান্না দেখবেন, কমেন্ট শেয়ার সব কিছুই করবেন আশা করি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে একটু আমারও ভালো লাগবে, আমি তো কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো। ঠিক আছে বন্ধুরা, অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতন তাহলে আমার এখানেই সমাপ্ত। টাটা।